আড়ং-এর এই ব্যাগটা দেখেন, আড়ং-এর এই ব্যাগে কিন্তু আড়ং-এর লোগো সহ বিক্রি করতেছে, অথচ এই ব্যাগটাই আমাদের টাকা দিয়ে কিনতে হইতেছে। বড় ব্যাগের দাম হইতেছে 15 টাকা, ছোট তার থেকে ছোট ব্যাগ 10 টাকা 7 টাকা এইরকম টাকায় আমাদের কিনতে হইতেছে, কিন্তু তাদের ব্র্যান্ডিং কিন্তু তারা আমাদের টাকাই করতেছে। আবার তারা বলতেছে, যখন জিজ্ঞেস করতেছি যে এই ব্যাগের টাকা আপনারা কেন নিতেছেন, আগে তো ফ্রি দিতেন, তখন বলতেছে যে এই ব্যাগের টাকা দিয়ে তারা নাকি গাছ লাগাবে। আচ্ছা, তারা যদি এই আড়ং-এর ব্যাগের টাকা দিয়ে গাছ লাগায়, তাহলে এই গাছটা কই লাগাইতেছে, কই লাগাইতেছে? এটা আমাদেরকে দেখাক, এটা আমাদেরকে দেখাক। এটা তো দেখাইতেছে না। তারপরে ওরা আবার আমাদেরকে এই প্রশ্ন ছুড়ে মারে যে আপনি তো যদি স্বপ্নে যান, ইউনিমার্টে যান, অথবা কোনো বড় বড় সুপার শপে যান, তাহলে তো সেখান থেকেও ব্যাগ কিনে নিতে হয়। হ্যাঁ ভাই, সেখান থেকেও আমরা ব্যাগ কিনে নেই, সেখান থেকে আমরা ব্যাগ কিনে নেই, কিন্তু এরকম সস্তা পচা ব্যাগ কিনে নেই না। এই যে দেখেন আপনাদের ব্যাগ, আপনাদের ব্যাগ একটু ধরলেই এই যে ছিঁড়ে যাইতেছে, একটু ধরলেই ছিঁড়ে যায়। হ্যাঁ, এটার উপরে নাই কোনো পলিথিনের কোটিং, বৃষ্টি পড়লে সঙ্গে সঙ্গে ব্যাগটা শেষ। এটা শুধুমাত্র কাগজের একটা ব্যাগ। ইউনিমার্ট অথবা এই যে সুপার শপ যেগুলো, সেখান থেকে যে ব্যাগগুলো আমাদেরকে দেওয়া হয়, সেটা একটা কাপড়ের ব্যাগ দেওয়া হয়, 23 টাকা করে দাম নেয়। সেই ব্যাগগুলো আমরা রিইউজ করতে পারি, কিন্তু আপনাদের এই ব্যাগ কি একবার নেওয়ার পরে রিইউজ করা যায়? তাহলে এই 15 টাকাটাই আমাদের চলে যাইতেছে না? আমাদের টাকা দিয়েই আপনারা ব্যাগ কিনাইতেছেন, আমাদের টাকা দিয়ে আপনাদের ব্র্যান্ডিং করতেছেন, তাহলে এই আড়ং-এর লোগো ছাড়া ব্যাগ দেন। কারণ ইউনিমার্ট অথবা স্বপ্ন অথবা বড় বড় সুপার শপ থেকে যে ব্যাগগুলো আমরা কিনি, সেখানে তো তাদের লোগো থাকে না। সেটা তো একটা নর্মাল সুতার কোয়ালিটি দিয়া সুতার একটা ব্যাগ দেয়, নর্মাল একটা কাপড়ের ব্যাগ দেয়, ওদের কোনো লোগো থাকে না। আমাদের টাকা দিয়ে আমরা ব্যাগ কিনবো, আবার আমাদের টাকা দিয়ে আপনারা ব্যাগের আড়ং-এর করবেন, ব্র্যান্ডিং করবেন। ফাইজলামি পাইছেন? আর কোন জায়গায় আমাদের টাকা দিয়ে আপনারা যে প্রত্যেকটা টাকা দিয়ে যে আপনারা গাছ লাগাইতেছেন, গাছ কই লাগাইতেছেন দেখান আগে, দেখান।